শত বাধা বিপত্তি পার করেও প্রিয় মানুষকে সঙ্গে কাটিয়ে দেওয়া জীবনের নামই ভালোবাসা। যে ভালোবাসায় অটুট থাকে বন্ধন, যে ভালোবাসায় থাকে উদারতা কিংবা এক বুক আশার বার্তা, সেই ভালোবাসায় টিকে থাকে যুগ থেকে যুগান্তরে। আমাদের সবিজে তারকাদের মধ্যে রয়েছে তেমনই কিছু ভালোবাসার নজির, যারা সবিজের বিয়ে বিচ্ছেদের ভিড়ে উদাহরণ। বিনি সুতোর মালা দিয়ে বেঁধে রেখেছে এই তারকা জুটি ভালোবাসার ঘর। শত বাধা বিপত্তি পার করেও প্রিয় মানুষকে সঙ্গে কাটিয়ে দেওয়া জীবনের নামই ভালোবাসা। যে ভালোবাসায় অটুট থাকে বন্ধন, যে ভালোবাসায় থাকে উদারতা কিংবা এক বুক আশার বার্তা, সেই ভালোবাসায় টিকে থাকে যুগ থেকে যুগান্তরে। আমাদের সবিজে তারকাদের মধ্যে রয়েছে তেমনই কিছু ভালোবাসার নজির, যারা সবিজের বিয়ে বিচ্ছেদের ভিড়ে উদাহরণ। সেখানেই লায়লা হাসানের সঙ্গে পরিচয়। এরপর ভয়েস অব আমেরিকায় একসঙ্গে নাটক করেন তারা। তবে এর নেপথ্যে ভূমিকা ছিল লায়লা হাসানের পরিবারের। অবশেষে 1965 সালে তখনকার চিত্রনায়ক সৈয়দ হাসান ইমামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লায়লা হাসান। তাদের কোল আলো করে এসেছে 3টি সন্তান। বিয়ের এত বছর পরেও তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। নিজেদের আঙিনায় ব্যস্ততার পাশাপাশি বিশ্বস্ততায় ভর করে যাপন করছেন সুখের সংসার। রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার। 21 পদকপ্রাপ্ত দুই গুণীজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার 1970 সালে 14 মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একে একে 54 বছর পার করেছেন একসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটক করতে গিয়ে তাদের প্রথম পরিচয়। রামেন্দু মজুমদারের দায়িত্ব ছিল রাতে ফেরদৌসী মজুমদারকে বাসায় পৌঁছে দেওয়া। সেখান থেকে শুরু হয় তাদের প্রণয়। তবে তখনকার প্রেক্ষাপটে দুই ধর্মের মানুষের প্রেমকে সহজ করে দেখা হতো না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে দুজনের মিলন হয়। তাদের বিয়েতে সাহায্য করেছিলেন ফেরদৌসী মজুমদারের দুই ভাই মুনির চৌধুরী ও কবির চৌধুরী। দুজনের 54 বছরের সুখী বিবাহিত জীবনে আছে একমাত্র সন্তান ত্রপা মজুমদার। রফিকুল আলম, আবিদা সুলতানা। দেশের জনপ্রিয় সঙ্গীত জুটি রফিকুল আলম ও আবিদা সুলতানা। তারাও প্রেম করে বিয়ে করেছেন। বাংলাদেশ বেতারে তাদের দেখা হয় 70-এর দশকে। তাদের পরিচয় করিয়ে দেন লাকি আখন্দ। গান গাইতে গাইতে তাদের প্রেম জমে ওঠে। 1975 সালে বিয়ে করেন দুই সঙ্গীত তারকা। সেই থেকে ভালোবাসার জয়গান গেয়ে চলেছেন দুজন। কনক চাপা, মাইনুল ইসলাম খান। কনক চাপার কিশোর বয়স থেকেই মাইনুল ইসলাম খানের সঙ্গে পরিচয়। বিটিভির নতুন কুড়ির শিল্পী ছিলেন কনক চাপা। সেখানেই দুজনের দেখা সাক্ষাৎ হতো। কনক চাপার প্রথম গাওয়া গানের সুরকার ছিলেন সুরকার ও সঙ্গীত পরিচালক মাইনুল ইসলাম খান। প্রথম গাওয়া গানের সুরের প্রেমে পড়েছিলেন কনক চাপা। একসময় সুর থেকে সুরকারের প্রতি ভালো লাগা অনুভব করেন। পরবর্তী সময়ে পারিবারিকভাবে তাদের দুজনের বিয়ে হয়। প্রায় 3 দশক একসঙ্গে পার করে দিয়েছেন এই তারকা দম্পতি। নাঈম, শাবনাজ। 90 দশকের শুরুতে চাঁদনি সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে সারা জাগানো এই তারকা জুটির। এরপর জুটি বেঁধে অনেক সিনেমা করেন। অভিনয় করতে করতেই দুজন কাছাকাছি আসেন। তাদের প্রেমের গুঞ্জন ছিল দর্শকদের কাছে তখনকার আলোচনার বিষয়বস্তু। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় 1994 সালের 5 অক্টোবর। বিয়ের পর দুজনই অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হন।
তাদের সংসারে আছে 2 কন্যা সন্তান। বড়জন ইতিমধ্যে গানের জগতে এসেছেন। ওমর সানি মৌসুমী কিয়ামত থেকে কিয়ামতের তুমুল সাফল্যে তখন সালমা শাহ মৌসুমী জুটি জনপ্রিয়তার তুঙ্গে, কিন্তু ব্যক্তিগত কারণে তাদের জুটি ভেঙে যায়। তখনই ওমর সানির সঙ্গে জুটি বাঁধেন মৌসুমী। তারা দুজনে প্রথমবার দিলীপ বিশ্বাসের দোলা সিনেমায় অভিনয় করেই দর্শকদের মনে দোলা দেন। এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এই জুটি। সিনেমায় কাজের মধ্যেই দুজনের সম্পর্ক গভীর হয়। তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই গুঞ্জনের রেশ না কাটতেই ক্যারিয়ারের সুবর্ণ সময়ে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। 1996 সালে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে এক পুত্র ও এক কন্যা।